রহস্যময় এক দেশ তিব্বত, যাকে সবাই নিষিদ্ধ দেশ হিসেবেই জানি, যে দেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উপরে, যেখানে রয়েছে 4,000 বড়ি ওজনের এক প্রদীপ, রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত এক শহর। আর এইরকম অদ্ভুত ও রোমাঞ্চকর তথ্য থাকা সত্ত্বেও সে দেশের মানুষের যাওয়া নিষিদ্ধ। তবে কেন নিষিদ্ধ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে জানার জগতের এই পর্বে। নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তিব্বতের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত, শান্তিপ্রিয় তিব্বতীয়রা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে পছন্দ করে না। তিব্বতের রহস্যময়তার পিছনে সবচেয়ে বড় কারণ এর দুর্গম প্রকৃতি। হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া 12 লক্ষ কিলোমিটার আয়তনের তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আলাদা করে রেখেছে। আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয়, নিষিদ্ধ হচ্ছে এর রাজধানী লাসা। 1950 সালে চীনের পিপলস লিবারেশন আর্মি তিব্বতে প্রবেশ করে এবং 1951 সালে তিব্বতকে চীনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে। এর আগে তিব্বত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত হতো, যেখানে দালাই লামা ছিল ধর্মীয় ও রাজনৈতিক নেতা। 1950-এর দশক থেকে 1980-এর দশক পর্যন্ত বিদেশিদের জন্য তিব্বতে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। বিশেষ করে 1969 সালে তিব্বতীয়রা দালাই লামার নেতৃত্বে চীনা শাসনের বিরুদ্ধে স্ব-অধিকার আন্দোলন গড়ে তোলে, যা শেষ পর্যন্ত সফল হয়নি। তিব্বতের পরিচিতির মূলে রয়েছে বৈরী প্রকৃতি, নিষিদ্ধতা ও অদ্ভুত জীবনযাপন। এসব কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষের বছরের পর বছর ধরে এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি। আর এই সবকিছু মিলে তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে। বছরে 8 মাস বরফে ঢাকা থাকে এই অঞ্চল। পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থান তিব্বত, যেখানকার গড় উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট। এই উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামে অভিহিত করা হয়। এইসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর, প্রচণ্ড ঠান্ডা, আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে সেখানে বসবাস করাও বেশ কষ্টকর। যোগাযোগের অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না, ফলে বহু কাল ধরে তিব্বতের রহস্য দুর্ভেদ্যই থেকে যায়। তারপর 1980 সাল থেকে তিব্বতের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয়ে বিশ্ববাসীর নজর কাড়ে। তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা, যাকে বলা হয় নিষিদ্ধ নগরী। তিব্বতীয়দের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পুরো লাসা জুড়ে ধর্মীয় আচার চর্চা করা হয়। তিব্বতীয়দের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থানও লাসার পুতালা প্রাসাদে। শোনা যায় এই প্রাসাদের চূড়া নাকি স্বর্ণের তৈরি। এই বিশাল আকার প্রাসাদটি জনসম্মুখে আসে 1904 সালে ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার এক ছবি প্রকাশের মধ্য দিয়ে। এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি। এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির, এমনকি সেখানে 4,000 বড়ি ওজনের এক প্রদীপও আছে। তিব্বতের অর্থনীতি মূলত কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল। প্রধান ফসলগুলির মধ্যে রয়েছে বার্লি, গম ও আলু চাষ। পাশাপাশি পর্যটন শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে চীনা সরকারের বিভিন্ন নীতির কারণে স্থানীয় সংস্কৃতি ও জীবিকা হুমকির মুখে পড়ছে। তিব্বত একটি প্রাচীন ও সমৃদ্ধ সংস্কৃতির ধারক, তবে বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এই সংস্কৃতিকে হুমকির মুখে ফেলেছে। তিব্বতের ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সচেতনতা ও সমর্থনের উপর। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।